আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় ইবাদাতুন বা ইবাদত। ইবাদত অর্থ গোলামি করা, মালিকের কথা মতো চলা। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। ইবাদত শব্দটির অর্থ ব্যাপক, যেমন সালাত আদায় করা, কুরআন মজিদ তিলাওয়াত করা, রোগী সেবা করা, কথা বলার সময় সত্য কথা বলা, সবকিছুই ইবাদত। ইবাদতের পরিচয়। আল্লাহ তাআলা কুরআন মজিদে বলেন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা শুধু আমার ইবাদত করবে। এর অর্থ কি? এর অর্থ হলো আমরা কেবল আল্লাহ তাআলার গোলামি করব, অন্য কারো নয়। আমরা কেবল আল্লাহ তাআলার আদেশ মতো চলব, অন্য কারো নয়। কেবলমাত্র তারই সামনে মাথা নত করব, অন্য কারো নয়। কেবলমাত্র তাকেই ভয় করব, অন্য কাউকে নয়। কেবলমাত্র তার কাছে সাহায্য চাইব, অন্য কারো কাছে নয়। এই পাঁচটি জিনিসকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইবাদত শব্দ দ্বারা। কুরআন মজিদের বিভিন্ন আয়াত হতে ইবাদত শব্দের এরূপ অর্থ পাওয়া যায়। তাই অর্থ বুঝে ইবাদত করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী সকল নবীর শিক্ষার সার কথা হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আমরা সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, তখন এর কথাগুলোরই ঘোষণা করে থাকি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের উপর বিভিন্ন ইবাদত ফরজ করেছেন, যেমন সালাত, সাওম, জাকাত ও হজ। তাহারাত। আল্লাহ তাআলা বলেন, যারা পাক পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে। তাহারাত অর্থ পবিত্রতা, অজু করা, গোসল করা ইত্যাদি। যারা পাক সাফ থাকে, পরিষ্কার পোশাক পরে, তাদেরকে সবাই ভালোবাসে, সবাই তাদের আদর করে। পাক সাফ থাকলে দেহ মন ভালো থাকে, লেখাপড়ায় মন বসে, আল্লাহ খুশি হন। উদুউন বা অজু। কুরআন মজিদে আল্লাহ তাআলা সালাত আদায়ের আগে অজু করার নির্দেশ দিয়েছেন। পাক সাফ ও পবিত্র থাকার অনেক নিয়ম আছে, অজু তার মধ্যে একটি উত্তম নিয়ম। সালাতের আগে অজু করা ফরজ, অজু ছাড়া সালাত আদায় হয় না। অজুর ফরজ কয়টি? অজুর ফরজ হচ্ছে 4টি। কি কি আমরা জানি? মুখমণ্ডল ধোয়া, কনুই সহ উভয় হাত ধোয়া, 4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা, গিরা সহ উভয় পা ধোয়া, যেগুলো আমরা তৃতীয় শ্রেণীতেও কিন্তু পড়েছিলাম। আর অজু সুন্নত কয়টি? 11টি। কি কি? নিয়ত করা, বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা, দাঁত মাজা, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া, 3 বার কুলি করা, পানি দিয়ে 3 বার নাক সাফ করা, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া, কান মাসাহ করা, হাত পা ধোয়ার সময় ডান হাত ও ডান পা আগে ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা। অজুর কাজগুলো ধারাবাহিকভাবে পরপর করা। আব্বা আম্মা, বড় ভাই বোন, শিক্ষক ও মসজিদের ইমাম সাহেব ভালোভাবে অজু করেন। আমরা তাদের অজু দেখে ভালোভাবে অজু করা শিখব। কিন্তু অজু অনেকভাবে কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। কি কি নানা কারণে অজু নষ্ট হয়, এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যেসব কারণে অজু নষ্ট হয় সেগুলো কি কি? যেমন বলা হচ্ছে কি, পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে, অর্থাৎ আমরা যদি পেশাব করি বা পায়খানা করি, তাহলে আমরা অজু করলে সেই অজু কি হবে? ভেঙে যাবে। অর্থাৎ আমাদেরকে আবার ইবাদতের জন্য নতুন করে অজু করতে হবে। বা কি? বা হচ্ছে মুখ ভরে কেউ যদি বমি করে, কোনো কিছু ঠেস দিয়ে বা শুয়ে ঘুমিয়ে পড়লে, অর্থাৎ যদি আমরা কিছুক্ষণের জন্য অচেতন হয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? আমাদের অজু চলে যাবে। অজ্ঞান হলে, রক্ত বা পুজ বের হয়ে শরীর থেকে গড়িয়ে পড়লে, সালাতের মধ্যে উচ্চস্বরে হেসে ফেললে, তাহলে বলা হচ্ছে কি অজু করা ফরজ। অজু ছাড়া সালাত আদায় হয় না। অজু সম্পর্কে আমরা সাবধান থাকব। অজু নষ্ট হলে অজু করে নেব। গসলুন বা গোসল। সুস্থ শরীর ও সুন্দর মনের জন্য পাক সাফ থাকার প্রয়োজন। কিন্তু নানা কাজে নানাভাবে শরীর কি হয়? ময়লা হয়, অপবিত্র হয়, তাই অস্বস্তি লাগে। এই ময়লা ও অপবিত্রতা দূর করার উত্তম উপায় হলো গোসল করা। পানি দিয়ে সারা শরীর ধোয়াকে কি বলি? আমরা গোসল বলি। গোসল করলে গায়ের ঘাম দূর হয়, দুর্গন্ধ দূর হয়, দেহ মন পবিত্র হয়, মন ভালো থাকে, কাজে উৎসাহ আসে। এই যে আমরা গোসল করব, কিভাবে আমরা গোসল করব? গোসলের নিয়ম রয়েছে। আমরা গোসলের শুরুতে প্রথমে কি করব? 2 হাত ধুয়ে নেব, গড়গড়া সহ কুলি করে মুখ পরিষ্কার করব, পানি দিয়ে কি করে নিব? নাক সাফ করব, পরে সারা শরীর ভালো করে 3 বার ধুয়ে ফেলবো। এভাবে আমরা কি করব? গোসল করব। আর এই গোসলের জন্য কয়টি ফরজ রয়েছে? 3টি ফরজ রয়েছে। কি বলা হচ্ছে আমাদেরকে? গড়গড়া সহ কুলি করা, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা, পানি দিয়ে সারা শরীর ধোয়া। এগুলো কিন্তু আমরা কি করেছিলাম? তৃতীয় শ্রেণীতে পড়েছিলাম।
কিন্তু এসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে সারা শরীরের কোনো অংশ যেন শুকনো না থাকে। নিয়মিত গোসল করলে শরীর কি থাকে, ভালো থাকে। গোসল করা আল্লাহ তাআলার হুকুম, এটাও কি একটা ইবাদত। এরপরে আমরা পড়ব আযানুন বা আজান। সালাত জামাতের সাথে আদায় করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করতে তাগিদ দিয়েছেন। জামাতে সালাত আদায়ের জন্য কিভাবে ডাকতে হয় কেউ তা জানতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে একদিন পরামর্শে বসলেন, আলোচনা চলল। কেউ বললেন সালাতের সময় হলে ঘন্টা বাজানো হোক, কেউ বললেন সিঙায় ফু দিয়ে ডাকা হোক, কেউ বললেন আগুন জ্বালানো হোক, আরো অনেকেই অনেক কথা বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই পছন্দ করলেন না। গভীর রাত, সাহাবী হযরত আব্দুল্লাহ গভীর ঘুমে মগ্ন। স্বপ্ন দেখেন একজন ফেরেশতা তাকে আজানের বাক্যগুলো শোনাচ্ছেন। ভোরে তিনি ওই বাক্যগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আশ্চর্যের কথা, হযরত উমর রাদিয়াল্লাহু একই স্বপ্ন দেখেন। বাক্যগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ হলো। তিনি বললেন, এটা মহান আল্লাহরই নির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহুকে আজান দিতে বললেন। হযরত বিলালের কণ্ঠে ধ্বনিত হলো প্রথম আজান। হযরত বিলাল হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। মুয়াজ্জিন অর্থ কি, যিনি আজানের জন্য ডাকেন বা যিনি আল্লাহর দিকে আজানের মাধ্যমে মানুষকে ডাকেন। আজানের বাক্যগুলো কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাস ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ কি, আল্লাহু আকবার বলতে আমরা কি বুঝি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আমরা চারবার বলছি কি, প্রথমেই আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড় করে আমরা কয়বার বললাম, চারবার বললাম। এরপরে আমরা কি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমায়ে শাহাদাতে প্রথমে আমরা কি বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ কি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আমরা কয়বার বলি, দুইবার। আরেকবার আমরা এরপরে কি বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু মানে কি, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ কি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। এটা আমরা কয়বার বলি, দুইবার বলি। এরপরে কি বলি, হাইয়া আলাস ফালাহ। অর্থাৎ কি, নামাজের দিকে এসো। আমরা এটা কয়বার বলি, দুইবার। এরপরে কি বলি, হাইয়া আলাল ফালাহ। কিসের দিকে এসো, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো। এটাও আমরা কয়বার বলি, দুইবার। এরপর আবার আমরা কি বলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড় বা সর্বশ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আমরা কি করি, চারবার যে আমরা দিনে আজান দেই, জোহর আসর মাগরিব এশা, এগুলোতে আমরা উপরের বাক্যগুলো ব্যবহার করি। কিন্তু ফজরের সময় আমরা কি করি, আমরা আরো কি করি, দুইবার দুটি বাক্য বলি। ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ এর পরে আমরা কি বলি, মুয়াজ্জিন ঘুম ভাঙানোর ডাক দেয়, কি বলে, তখন বলে আসসালাতু খয়রুম মিনান নাওম। অর্থাৎ কি, আসসালাত নিশ্চয় নামাজ, খয়রুম ভালো, মিনান নাওম কিসি থেকে, ঘুম থেকে, অর্থাৎ ঘুম থেকে নামাজ উত্তম। এটা আমরা কয়বার বলি, দুইবার বলি। আজানের এই মর্মস্পর্শী ডাক শুনে কোনো মুমিন ব্যক্তি বসে থাকতে পারে না। প্রকৃত মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করে সে কিছুতেই শান্তি পায় না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন, বাজলো কিরে ভোরের সানায়, নিদ মহলা আধারপুরে, শুনাই আজান গগনতলে, অতীত রাতের মিনার চূড়ে। আর কবি কায়কোবাদ বলেছেন, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। আজানের শোনার পরে আমরা কি করি, আজানের শেষে আমরা একটি দোয়া পড়ি। সেই দোয়াটি কি, আমরা এখন জেনে নেই। আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াদ দারাজাতির রাফিআহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মুয়াজ্জিন কি করেন, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজান দেন। রেডিও টেলিভিশনে আজান প্রচার করা হয়, আমরা তা মনোযোগ দিয়ে শুনবো। আমরা আজান শুনে কি করব, আজানের পরে দোয়া করব
এবং সালাতের জন্য তৈরি হব, সময় মতো সালাত আদায় করব। এরপরে আসছে ইকামাতুন বা ইকামত। আজান হলো সালাতের আহ্বান, আর ইকামত হলো জামাত শুরুর ঘোষণা। ইকামতের সাথে সাথে জামাত শুরু হয়। ইকামতে আজানের বাক্যগুলোই বলতে হয়, শুধু হাইয়া আলাল ফালাহ এর পর কি বলতে হয়? কদ কামাতিস সালাহ, এটা কি বলতে হয়? দুইবার বলতে হয়। এরপরে কি করতে হয়? আমরা জানি তাহরিমা বেঁধে এরপরে নামাজ শুরু করতে হয়। এরপরে কি করতে হয়? রুকু সেজদা করতে হয়, শেষ বৈঠক করতে হয়। এই যে শেষ বৈঠকে আমরা বসি, বা 4 রাকাতের নামাজে 2 রাকাতের পর আমরা কি বসি? বৈঠকে বসি। তখন কি করতে হয়? একটা দোয়া পড়তে হয়, সেটাকে আমরা কি বলি? তাশাহুদ বলি। এটিকে আমরা কিভাবে পড়ব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কি? আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব সালাত এবং সব পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তাশাহুদ পড়ার পরে আমরা 4 রাকাত নামাজে 2 রাকাতে বসে শুধু তাশাহুদ পড়ে আবার তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাত আদায় করি। কিন্তু শেষ বৈঠকে তাশাহুদের পরে কি করতে হয়? দরুদ পড়তে হয়। সেই দরুদটি আমরা কি করি? তাশাহুদের পর পড়ি। সেই দরুদটি কি আমরা এখন পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে, হে আল্লাহ, আল্লাহুম্মা দয়া ও রহমত করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি। কি বলা হচ্ছে? সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ কি করো? দয়া ও রহমত করো কার উপরে? আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে, ওয়া আলা এবং কার উপরে? আলি মুহাম্মদ, মুহাম্মাদের বংশধরদের উপরে। কামা যেমন, সল্লাইতা আপনি কি করেছেন? রহমত নাজিল করেছেন কার উপর? আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কার উপরে? বংশধরদের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। এরপরে আবার কি বলা হচ্ছে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি বরকত নাজিল করেন কার উপরে? মুহাম্মদের উপরে। ওয়া আলা আলি মুহাম্মদ এবং মুহাম্মদের বংশধরদের উপরে। কামা যেমন, বারাকতা আপনি কি করেছেন? বরকত দিয়েছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশধরদের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি কি মহৎ গুণ বিশিষ্ট ও মহান, অর্থাৎ আপনি মর্যাদাবান এবং মহান। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম যে একবার কি বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দয়া ও রহমত করতে বলা হয়েছে কার মতো? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ দয়া ও রহমত করেছিলেন। আরেকবার কি বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত নাজিল করতে বলা হয়েছে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপরে এবং তার উপরে কি করা হয়েছিল? বরকত নাজিল করা হয়েছিল। এরপরে আমরা কি পড়বো? দোয়া মাসুরা পড়বো। কোরআনে হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলে। সালাতে দোয়া মাসুরা পড়া ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া মাসুরা পাঠ করতেন। সালাতে দরুদের পর এই দোয়াটি বা দোয়া মাসুরাটি পড়া হয়। এটি আমরা পড়ে নিই এখন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি বলা হচ্ছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি কি করেছি? আমি জুলুম করেছি কার উপরে?
আমার নিজের উপরে, নফসি আমার নিজের উপরে, জলামতু আমি কি করেছি, জুলুম করেছি, জুলুমান কাসীরা অধিক পরিমাণে কি করেছি আমি, আমি আমার নিজের উপরে অনেক পরিমাণে, অধিক পরিমাণে জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অর্থাৎ আপনি ছাড়া কে নেই এই গুনাহগুলোকে মাফ করার বা অপরাধগুলো ক্ষমা করার, আর কেউ নেই। কি বলা হচ্ছে, ফাগফিরলি আমাদেরকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা নিশ্চয়ই ক্ষমা কি আপনার কাছেই রয়েছে, ওয়ারহামনি এবং আমাদেরকে কি করুন, আমার উপর রহমত দিন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়াময়। এরপরে আমরা কি করি, আমরা এরপরে সালামের মাধ্যমে সালাত শেষ করি। তাহলে দোয়া মাসুরা পড়ার পর প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফেরাতে হয়। সালামের বাক্যটি কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ কি তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। এরপর আমরা কি করি, মোনাজাতে আল্লাহর কাছে চাই। আমরা কি বলি, আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করি, কাকুতি মিনতি করি। এগুলোকে আমরা কি বলছি, মোনাজাত বা দোয়া বলি। প্রত্যেক ফরজ সালাত শেষে মোনাজাত কবুল হওয়ার একটি উপযুক্ত সময়। এ সময় যে কোনো ভালো দোয়া করা যায়। কোরআন মাজিদ ও হাদিস শরীফে অনেক মোনাজাত আছে। একটি সংক্ষিপ্ত ও সুন্দর মোনাজাত হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ কি, রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া দুনিয়াতে কি করুন, আমাদেরকে কি দান করুন, হাসানা আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা এবং কোথায়, আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে রক্ষা করুন কিসে থেকে, আযাবান নার অর্থাৎ আমাদেরকে দোজকের শাস্তি থেকে, বা নার অর্থ কি আগুন, আগুন অর্থ এখানে বোঝানো হচ্ছে কি দোজক বা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এটি কোথায় রয়েছে, সূরা বাকারা 201 নম্বর আয়াতে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের কতগুলো কি আছে, নিয়ম আছে। এই নিয়মগুলো পালন করা কি ফরজ। এখন সালাতের এই নিয়মগুলোকে কি করতে হবে, আমাদেরকে আদায় করতে হবে। এগুলোকে আমরা কি কি বলি, সালাতের আহকাম এবং আরকান বলি। সালাতের আহকাম অর্থাৎ সালাতের শুরুর আগে 7টি কাজ করতে হয়, এগুলো হচ্ছে ফরজ। এখন এগুলোকে আমরা কি বলছি, সালাতের আহকাম বলছি। এগুলো ঠিকভাবে পালন না করলে সালাত কি হয় না, আদায় হয় না। যেমন কি এখানে বলা হচ্ছে শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, সালাতের জায়গা পাক হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, সময় মতো সালাত আদায় করা। আর আওকাতুস সালাত বা সালাতের ওয়াক্তগুলো সম্পর্কে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীতেও জেনেছিলাম। আমরা আরেকবার জেনে নিই। সময় মতো সালাত আদায় করা আল্লাহ তাআলার আদেশ। সময় মতো আদায় না করলে সালাত আদায় হয় না। মহান আল্লাহ বলেন, সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। সালাতের নির্দিষ্ট সময়গুলো কি কি, যেমন ফজর কখন শুরু হয়, রাত শেষে পূর্ব আকাশে সাদা আভা দেখা দিলে ফজর শুরু হয়, সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তা শেষ হয়। অর্থাৎ কি, আমরা রাত শেষে পূর্ব আকাশে কি হয়, যখন আলোর দেখা মিলে তখন সেটাকে কি বলি, আমরা ফজরের ওয়াক্ত শুরু হওয়া বলি। এবং সূর্য উঠে গেলে অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে কি হয়ে যায়, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এরপরে জোহর কখন শুরু হয়, সূর্য পশ্চিমে নামতে আরম্ভ করলে জোহর শুরু হয়। অর্থাৎ আমরা কি বলি, মাথার একদম উপরে যখন থাকে তার থেকে একটু হেলে পড়লে কি হয়ে যায়, জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর কোনো কাঠির ছায়া সেই কাঠির মূল ছায়া বাদে তার দ্বিগুণ হলে তখন কি হয়, জোহরের ওয়াক্ত শেষ হয়। এই জন্য আমরা একটি উদাহরণ দেখতে পারি। এরপরে কি হয়, জোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়, সূর্য ডোবার পূর্বে তা শেষ হয়। অর্থাৎ সূর্য ডোবার বা সূর্য অস্ত যাওয়ার একদম ঠিক আগ মুহূর্তে। আর সূর্য ডোবার সাথে সাথে কি হয়, মাগরিব শুরু হয়। পশ্চিম আকাশে তখন কি হয়, লাল আভা দেখা যায়। এই আভা মুছে যাওয়ার সাথে সাথে কি হয়, মাগরিব শেষ হয়। আর মাগরিব শেষ হওয়ার পর পর এশা শুরু হয়ে যায়। আর ফজরের পূর্ব পর্যন্ত এশা সালাতের সময় থাকে। তবে মধ্যরাতের পূর্বে এশা সালাত পড়া ভালো। এখানে তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে জোহর থেকে শুরু করে প্রতিটি সালাত কি, সালাতের সময় একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। যেমন জোহর যখন শেষ হয় তখন আসর শুরু হয়, আসর যখন শেষ হয় তখন মাগরিব শুরু হয়, মাগরিব শেষ হলে এশা শুরু হয়, আর এশা শেষ হলে ফজর শুরু হয়। শুধুমাত্র ব্যতিক্রম কোথায়, ফজর এবং জোহরের মধ্যে। যেমন ফজর যখন শেষ হয় তখন কিন্তু জোহর শুরু হয় না। আর বাকি না হয় সবগুলোতে কি হয়, একটি শেষ হলে আরেকটি শুরু হয়।
সালাতের এরপরে আমরা পড়ব আরকানুস সালাত বা সালাতের আরকান। সালাতের ভেতরেও আমাদের কি করতে হয়, 7টি কাজ করতে হয় যেগুলো ফরজ, এগুলোকে আমরা কি বলি, সালাতের আরকান বলি। যেমন তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে তখন বসে, আর বসতে অক্ষম হলে শুয়ে সালাত আদায় করা যায়। এরপরে বলা হচ্ছে কি কিরাত অর্থাৎ কুরআন মজিদের কিছু অংশ তিলাওয়াত করা। এরপর আমরা কি করি, রুকু করতে হয়, সিজদা করতে হয়, শেষ বৈঠকে বসতে হয়, সালামের মাধ্যমে সালাত শেষ করতে হয়। এর কোনো একটি বাদ পড়লে সালাত কি হবে না, আদায় হবে না। তাই এগুলোর ব্যাপারে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। এখন আমরা দেখব কিভাবে সালাত আদায় করতে হয়। সালাত আদায়ের নিয়ম। সালাত সবচেয়ে বড় ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, আমরাও সেভাবে সালাত আদায় করব। আমরা সালাত আদায়ের জন্য দাঁড়াবো। আমাদের মুখ কোথায় থাকবে, কিবলামুখী হয়ে থাকবে। আমরা পাক সাফ হয়ে সারা জাহানের বাদশাহ আল্লাহ তাআলার দরবারে হাজির হব। সালাতে যা যা পড়ব তার অর্থ জেনে নিব। সর্বপ্রথমে আমরা কি বলবো, আল্লাহু আকবার বলবো, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড় বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মুখে এই বিরাট অঙ্গীকার করে পৃথিবীর যাবতীয় জিনিস হতে নিজের সম্পর্ক ছিন্ন করব। প্রতীক হিসেবে কান পর্যন্ত 2 হাত তুলব। এরপর সারা জাহানের বাদশার সামনে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়াবো। এরপর বিনয় সহকারে সানা পড়ব। সানা তো আমরা জেনেছি তৃতীয় শ্রেণীতে, আমরা আরেকবার পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বা গায়রুকা। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। তারপর সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা বা সূরার অংশ পাঠ করব। আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুতে 3 বার কি করব, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ব। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ বলবো। এরপরে আল্লাহু আকবার বলে সিজদা করব। এরপরে আল্লাহু আকবার বলে আবার সোজা হয়ে দাঁড়াবো 2 বার সিজদা করার পরে। সূরা ফাতিহা পাঠ করে অন্য কোন সূরা পাঠ করব। পরে প্রথম রাকাতের মতো রুকু সিজদা করে স্থির হয়ে বসবো। তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পাঠ করব। এরপরে প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বাম দিকে মুখ ফিরিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা 2 রাকাত বিশিষ্ট সালাত আদায় করব। এখন যদি সেটি 3 বা 4 রাকাত বিশিষ্ট হয় তবে কি করব, তাশাহুদ শেষ করব, অর্থাৎ আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে আর বসবো না, আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে যাব। তারপর আগের মতো তৃতীয় ও চতুর্থ রাকাত পড়ব। তবে এক্ষেত্রে কি করতে হবে, যদি আমরা 4 রাকাত ফরজ সালাত আদায় করি, সেক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করব, অর্থাৎ এরপরে আর কোনো সূরা বা সূরার অংশ পাঠ করব না। কিন্তু যদি সুন্নত 4 রাকাত হয় তাহলে প্রত্যেক রাকাতে কি করতে হবে, আমাদেরকে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, জামাতের সাথে সালাত আদায় করতেন। আমরাও জামাতের সাথে সালাত আদায় করব। আমরা এখন জানব জুমার সালাত সম্পর্কে। প্রতিদিন 5 বার মসজিদে জামাত হয়। পাড়ার মহল্লার লোকজন একসাথে সালাত আদায় করেন। এতে পরস্পর দেখা সাক্ষাৎ হয়, কুশলাদি জানা হয়, সুখে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতার সুযোগ হয়। প্রতি সপ্তাহে জামে মসজিদে আরো বড় আকারে জুমার জামাত হয়। শুক্রবারে জুমা সালাতের জন্য অনেক মুসল্লির সমাবেশ ঘটে। আল্লাহ পাক বলেন, জুমার দিন আজান হলে সালাতের জন্য দ্রুত যাও, বেচাকেনা বন্ধ রাখো। সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রহমত তালাশ করো, অর্থাৎ খুঁজো, অনুসন্ধান করো। এটি হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ বলা হয় এটিকে। এটি হচ্ছে মদিনায়। জুমার দিন গোসল করা, ভালো পোশাক পরা, আতর মাখা সুন্নত। সুন্নত কি, যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এদিন জোহরের সালাতের পরিবর্তে জুমার 2 রাকাত সালাত ফরজ, অর্থাৎ জোহরের আমাদের 4 রাকাত সালাত ফরজ হয়, কিন্তু জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন জোহরের জায়গায় আমরা কি পড়ি, জোহরের 4 রাকাত ফরজের জায়গায় আমরা 2 রাকাত ফরজ নামাজ পড়ি। ফরজ সালাতের আগে 4 রাকাত কাবলাল জুমআ সালাত পড়া সুন্নত। ফরজের পর 4 রাকাত কি বাদাল জুমআ পড়াও সুন্নত। এছাড়া সময় পেলে নফল সালাত পড়াও উত্তম। জুমা সালাত জোহরের ওয়াক্তেই জামাতে আদায় করতে হয়। জামাত ছাড়া কিন্তু জুমার ফরজ আদায় হয় না। জুমার নামাজের জন্য কি হয়, 2টি আজান দেয়া হয়। প্রথম আজান মিনারায় বা মসজিদের বাইরে দিতে হয়,
ইমাম সাহেব তখন খুতবা দিতে মিম্বারে বসলে দ্বিতীয় আজান দিতে হয়। এরপর ইমাম মিম্বারে দাঁড়িয়ে দুটি খুতবা দেন। খুতবা অর্থ কি? বক্তৃতা। খুতবায় ইসলামের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। খুতবা শোনা কি? ওয়াজিব। এ সময় কথা বলা বা অন্য কিছু করা যায় না। এমনকি সালাত আদায় করাও নিষেধ। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করতে হয়। ফরজের আগে নিয়ত করব। কি নিয়ত করব? আমরা যে মুখে মুখে না বললেও আমরা মনে মনে বলবো, আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত জুমার ফরজ সালাত এই ইমামের সাথে পড়ার নিয়ত করলাম বলে আমরা আল্লাহু আকবার বলবো। তবে নিয়ত মুখে উচ্চারণ করা বা পড়া আবশ্যক নয়। জুমা সালাত মোট কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত কাবলাল জুমা সুন্নত, 2 রাকাত ফরজ, 4 রাকাত বাদাল জুমা সুন্নত। এরপরে আমরা আজকে জানবো ঈদের সালাত সম্পর্কে। ঈদ হলো খুশির দিন। বিশ্বের মুসলিমগণ ঈদ উৎসব করেন। একটি রোজার শেষে ঈদ উল ফিতর, আরেকটি হলো কুরবানির ঈদ বা ঈদুল আজহা। ঈদের দিন সারা এলাকার মুসল্লিগণ ঈদগাহে একত্রিত হন। 2 রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের সালাত পড়া কি? ওয়াজিব, যা ফরজের কাছাকাছি। ঈদুল ফিতর বলা হচ্ছে কি? পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন। ঈদ অর্থ আনন্দ, ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। দীর্ঘ 1 মাস রোজা রাখার তৌফিক দানের জন্য মুসলিমগণ এদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি নিছক আনন্দ উৎসবের দিন নয়। এদিন পাড়া প্রতিবেশী, গরিব দুঃখীর খোঁজ খবর নিতে হয়। বিধবা, ইয়াতিম সকলের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতে হয়। ধনীদের উপর এই দিন সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, কারণ আনন্দের দিন যাতে কেউ অভুক্ত না থাকে। ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনে সুন্নত কি কি? সকালে গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা। ইমামের সাথে 2 রাকাত ঈদুল ফিতরের সালাত আদায় করা ওয়াজিব। এতে 6টি অতিরিক্ত ওয়াজিব তাকবীর দিতে হয়। ঈদের সালাত আমরা কিভাবে আদায় করব? প্রথমে কাতার করে ইমামের পেছনে দাঁড়াবো। নিয়ত করব, আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তাহরিমা বাঁধবো। সানা পাঠ করব। এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে 3 তাকবীর দিব। প্রথমে 2 বার হাত না বেঁধে ছেড়ে দিব। তৃতীয় তাকবীর দিয়ে সালাতে হাত বাঁধার মতো 2 হাত বাঁধবো। এরপর ইমাম সাহেব কি করবেন? অন্যান্য সালাতের মতো সূরা ফাতিহা ও যে কোনো সূরা পাঠ করবেন এবং যথারীতি রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। অতঃপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা ও যে কোনো সূরা পাঠ করবেন। এরপর আবার কি করবেন? 3 বার তাকবীর দিবেন। আমরাও 3 বার আল্লাহু আকবার বলবো। 3 বারই কান পর্যন্ত হাত উঠিয়ে কি করব? নামিয়ে রাখবো, হাত বাঁধবো না। পরে চতুর্থ তাকবীর বললে কি করব? আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এরপর আমরা কি করব? অন্যান্য সালাতের মতো সিজদা করব, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পাঠ করব এবং কি করব? ইমামের সাথে সালাম ফেরাবো। সালাত শেষে ইমাম সাহেব 2টি খুতবা দিবেন। খুতবা শোনা কি? ওয়াজিব। আমরা এখন জানবো ঈদুল আজহা সম্পর্কে। দ্বিতীয় ঈদ হলো ঈদুল আজহা বা কুরবানির ঈদ। ইসলামের দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর নির্দেশে এদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে তৈরি হন। তার এই ত্যাগের স্মৃতিস্বরূপ মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব। জিলহজ মাসের 10ম তারিখ ঈদুল আজহার দিন। ঈদুল ফিতরের মতো এদিনও গোসল করে খুশবু মেখে পরিষ্কার কাপড় পরে ঈদগাহে একই নিয়মে 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করতে হয়। সালাত শেষে ইমাম 2টি খুতবা দিবেন। খুতবা শোনা ওয়াজিব। এদিন সালাতের আগে কিছু না খাওয়া ভালো। রাস্তায় জোরে জোরে তাকবীর পড়া সুন্নত। আর ঈদের তাকবীর কি? ঈদের তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9ম তারিখে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সালাত শেষে এই তাকবীর পড়া ওয়াজিব। ঈদুল ফিতরের দিন এই তাকবীর আস্তে আস্তে পড়তে হয়। সালাত শেষে কুরবানি করতে হয়। কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয়দের মাঝে বিতরণ করব, আরেক ভাগ গরিবদের মাঝে বন্টন করব। এভাবে ঈদের খুশিতে সবাই শরিক হতে পারে। এতে সমাজে মধুর সম্পর্ক স্থাপিত হয়। আমরা কি করব? ঈদের এই মহান শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করব। সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করব। ঈদের এই শিক্ষাকে সমাজে ছড়িয়ে দেব। এখন আমরা চলে আসি
বহু নির্বাচনী প্রশ্নতে বা অনুশীলনীতে। তাহলে সঠিক উত্তরে আমরা কি করব? টিক চিহ্ন দিব। ওযুর ফরজ কয়টি? 4টি। সালাতের আরকান কয়টি? 7টি। সালাতের আহকাম কয়টি? 7টি। সালাতের কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সালাতে দরুদ কখন পড়তে হয়? সালাতে দরুদ পড়তে হয় শেষ বৈঠকে। পবিত্রতা ঈমানের অঙ্গ। তাহারাত অর্থ পবিত্রতা। সালাতের আগে কি করতে হয়? ওযু করতে হয়। ওযু ছাড়া সালাত আদায় হয় না। জুমার 2 রাকাত সালাত ফরজ। এখন আমরা কি করব? রেখা টেনে মিল করব। কি বলা হচ্ছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযুর ফরজ কয়টি? 4টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। ঈদ অর্থ আনন্দ। এখন আমরা সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দিব। আমাদেরকে এখানে প্রশ্নে কি বলা হয়েছে? 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। 5 ওয়াক্ত সালাত হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তাহারাত অর্থ পবিত্রতা। তাহারাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কি? আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ ঘুম থেকে সালাত উত্তম। মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয়? মাগরিব নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য ডোবার পর এবং পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার পর কি হয়? সাথে সাথে ওয়াক্ত শেষ হয়। ঈদের দিনে সুন্নত কাজগুলো কি কি? ঈদের দিনে সুন্নত কাজগুলো হলো গোসল করা, খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় খাবার খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা। বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেই। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ আল্লাহর গোলামি করা, আল্লাহর কথা মতো চলা। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন সত্য কথা বলা, সালাত আদায় করা, রোগী সেবা করা, কুরআন মজিদ তেলাওয়াত করা ইত্যাদি। ওযুর ফরজ কয়টি ও কি কি? ওযুর ফরজ 4টি। মুখমণ্ডল ধোয়া, কনুই সহ উভয় হাত ধোয়া, 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করা, গিরা সহ উভয় পা ধোয়া। গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ 3টি, যথা গড়গড়া সহ কুলি করা, ভালোভাবে নাক সাফ করা, সারা শরীর ধোয়া। আজানের গুরুত্ব বর্ণনা করো। আজান হলো সালাতের আহ্বান। এ আহ্বানে মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দেয়া হয়। আজানের ডাক শুনে কোনো মুমিন ব্যক্তি ঘরে থাকতে পারেন না। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজান দেন। আমরা সব সময় সালাত আদায় করব। সালাতের আহকাম কয়টি ও কি কি? সালাতের আহকাম 7টি, যথা শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, সালাতের জায়গা পাক হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, সময় মতো সালাত আদায় করা। সালাতের আরকান কয়টি ও কি কি? সালাতের আরকান 7টি, যথা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, দাঁড়িয়ে সালাত আদায় করা, কুরআন মজিদের কিছু অংশ আদায় করা, রুকু করা, সিজদাহ করা, শেষ বৈঠকে বসা, সালামের মাধ্যমে সালাত শেষ করা। সালাতের সামাজিক গুণাবলী বর্ণনা করো। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের সামাজিক গুণাবলীগুলো হলো মসজিদে এলাকার অনেকের সাথে দেখা হয়, ফলে পরস্পরের খোঁজ খবর নেওয়া হয়। পারস্পরিক সাহায্য সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। নামাজি ব্যক্তি সময় সচেতন ও দায়িত্বশীল হয়ে ওঠে। ঈদের সালাত আদায়ের নিয়ম লেখো। ঈদের সালাত আদায়ের জন্য প্রথমে কাতার করে ইমামের পেছনে দাঁড়াতে হয়। এরপর নিয়ত করে তাহরিমা বাঁধতে হয়, সানা পাঠ করতে হয়। এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে 3 তাকবীর দিতে হয়। প্রথম 2 বার হাত না বেঁধে ছেড়ে দিতে হয়। তৃতীয় তাকবীরে 2 হাত বাঁধতে হয়। এরপরে অন্যান্য সালাতের মতো প্রথম রাকাত শেষ করতে হয়। অতঃপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য কোনো সূরা পাঠ করেন। এরপর এরপর 3 তাকবীর দেন। 3 বারই কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখতে হয়। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকু করতে হয় এবং এরপর অন্যান্য সালাতের মতো সবশেষে সালাম ফেরানোর মাধ্যমে ঈদের সালাত শেষ করতে হয়। ঈদের সালাতের সামাজিক তাৎপর্য লেখো। ঈদের সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। ঈদের সালাত আদায় করা ওয়াজিব। তাই ঈদের দিন ধনী গরিব নির্বিশেষে সালাত আদায়ের জন্য ঈদগাহে যায়। সবাই এক কাতারে সালাত আদায় করে। সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।
ধনীরা গরিবদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যার ফলে সামাজিক বৈষম্য দূর হয়। এভাবে সকলের মধ্যে সামাজিক সুসম্পর্ক গড়ে ওঠে।